বাংলায় ৯৭, ইংরেজিতে ৮২, অঙ্কে ৯১, ভৌতবিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৫, ইতিহাসে ৯২ ও ভূগোলে ৯৯। মাধ্যমিকে মোট প্রাপ্ত নম্বর ৬৫৩। শতকরা হিসাবে ৯৩% নম্বর পেয়েছে মালদা জেলার চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ছাত্র রুদ্রনীল দাস। চাচল কুমারপাড়ার বাসিন্দা এক সাধারণ পরিবারের সন্তান মেধাবী ওই ছাত্রটি। মেধাবী এই ছাত্রের স্বপ্ন চিকিৎসক হওয়ার, কিন্তু বাবা দীপক চন্দ্র দাস বেসরকারি সংস্থায় বাসের টিকিট বিক্রি করেন। সামান্য আয়ে বর্তমানে দুর্মূল্যের বাজারে সংসার চালাতে তিনি রীতিমতো হিমশিম খাচ্ছেন। মা শ্বেতা দাস সাধারণ গৃহবধূ। সংসার চালাতে তাকেও দুবেলায় টিউশনি পড়াতে হয়। বিজ্ঞান বিভাগের পড়ার পাশাপাশি মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া। ভালো কোচিং মানেই বিস্তর খরচ। ছেলের ভালো রেজাল্ট হলেও দুশ্চিন্তার আধারে রুদ্রনীলের বাবা দীপক বাবু। সামান্য আয়ে বর্তমান ঊর্ধ্বমুখী বাজারে পরিবারের খরচ সামলে মেধাবী ছেলের একই সঙ্গে বিজ্ঞান বিভাগের পড়া আর তার সঙ্গে তার মেডিকেলের প্রস্তুতির জন্য যে পরিমাণ অর্থের দরকার তা আসবে কিভাবে? উত্তর খুঁজতে গিয়ে তার নাজেহাল অবস্থা। দীপক বাবু বলেন, বেসরকারি সংস্থায় কাজ করি, আয় সামান্য। ছেলের বিজ্ঞান বিভাগের পড়া আর তার সঙ্গে তার মেডিকেলের জন্য প্রস্তুতির যে পরিমাণ অর্থের দরকার তা কিভাবে আসবে এই নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে আমার ছেলের স্বপ্ন পূরণ হবে। মা শ্বেতা দাস বলেন, আমাদের পরিবার সাধারণ মধ্যবিত্ত পরিবার। রুদ্রনীলের বাবার সামান্য আয়, কোনো রকমে সংসারটা চলছে। আমাকেও টিউশনি পড়াতে হয়। সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান মেধাবী ছাত্র রুদ্রনীল বলেন, চিকিৎসক হতে চাই, কিন্তু বিজ্ঞান বিভাগে পড়া ও মেডিকেলে কোচিংয়ের জন্য অর্থের দরকার। এক্ষেত্রে কোনো সহিত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে অনেকটাই উপকার হবে। স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারবো। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। ছেলের রেজাল্ট নিয়ে কি বলবেন? ছেলের রেজাল্ট নিয়ে তো আমি ভীষণ খুশি, তবে খুশির মধ্যে অনেকটা কিছু দুঃখের জিনিস তো সামনে চলেই আসছে। যেটা সবথেকে বড় সমস্যা, যেটা আমাদের যে আগামীতেও যে পড়ালেখা করতে চাইছে সায়েন্স নিয়ে বিশেষ করে, তাতে তো অর্থের সংকটটা সবথেকে বেশি দেখা দিবে। ছেলে মেডিকেলে বসতে চাই এবং তার জন্য তো মানে পাকাপোক্তভাবে প্রিপারেশনের প্রয়োজন। তার জন্য একটা খরচা তো মানে বিপুল পরিমাণে রয়েছে। আপনি পেশায় কি করেন? আমি পেশায় আমাদের চাচল থেকে কলকাতায় বেসরকারি বাস চলে, সেখানে আমি কাজ করি, মানে টিকিট দিই সেখানে আমি। তো সেই উপার্জন থেকে এই সায়েন্স এবং মেডিকেলের খরচ কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? সেটা পুরোপুরি চ্যালেঞ্জিং, মানে সেটা মানে একেবারেই চ্যালেঞ্জিং বলবো। বিশাল ব্যাপার। এখন পর্যন্ত যা ক্লাস 11-এর বই কেনা হয়েছে, এক একটা বই ১,৫০০-১,২০০ টাকার নিচে নেই কোনো বই। মানে মানে ভীষণই টাফ ব্যাপার দেখা যাচ্ছে। মানে এই আনন্দের মাঝেও এটা একটা আনন্দের মাঝে এই মানে কষ্টটা মানে ফুটে বেরিয়ে আসছে। সেটা মানে না প্রকাশ করলেও নয়, প্রকাশ করতেই হবে। কারণ সেটা প্রকাশ করলে যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদেরকে এগিয়ে এসে আমাদের কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব এবং আমার ছেলের আগামী দিনগুলো ভালোভাবে হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবো। অবশ্যই চাই ছেলের স্বপ্ন পূরণ হোক, এটা আমরা চাই, কিন্তু সেই স্বপ্নের মাঝখানেও তো স্বপ্ন পূরণের জন্য অনেক কিছুই প্রয়োজন, বিশেষ করে অর্থের। সেই অর্থের যোগানটা যদি না করতে পারি তাহলে তো সেই স্বপ্ন পূরণ করা ভীষণই মানে টাফ হয়ে দাঁড়াবে। আমার নাম দীপক চন্দ্র দাস, আমার বাড়ি চাচল কুমারপাড়া, নয়াটোলা। তো কি দেখছেন এই মুহূর্তে আপনাদের কাছে সমস্যার বিষয়টা কি আগামীতে? আমাদের কাছে সমস্যার বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে আর্থিক সমস্যা। কারণ আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আর আমরা মধ্যবিত্ত পরিবারে বাস করি, তাই জন্য আমাদের আর্থিক সমস্যাটাই সব থেকে বেশি সংকটজনক হচ্ছে আর কি। মানে আমাদের ছোটোখাটো একটা পরিবার, আর ওর বাবা তেমন কিছু করে না, কলকাতা বাসের কাউন্টারে বসে, আমি টিউশনি করি, এই দিয়ে আমাদের ছেলেকে মানুষ করার ইচ্ছে। কয় ছেলে মেয়ে আপনাদের? আমার 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। মেয়ে ছোট। যদি আমাদের পাশে এসে যদি কেউ দাঁড়ায় তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং তাদের কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবো, যদি আমার ছেলের পাশে কেউ এসে দাঁড়ায়। আপনি তো টিউশন পড়ান বললেন, তো তাহলে ছেলেকেও কি ছোটো থেকে পড়াতেন? হ্যাঁ, ছেলেকে আমি বরাবরই দেখতাম। এখন উঁচু ক্লাসের ওদের তো পড়াশোনার নিয়মকানুন সব আলাদা হয়েছে। আমাদের সময়ের পড়াশোনা ওদের সময় পড়াশোনা অনেক পার্থক্য। তবুও যদি পড়াশোনার দিক দিয়ে না দেখতে পারি, আমি সারা সময় ওকে সাপোর্ট করেছি। কত ঘন্টা পড়তো বাড়িতে?
ওই সেরকম বাধা ধরা নিয়ম নেই, কিন্তু নিয়ম মাফিক পড়াশোনাটা নিজের ইচ্ছাকৃত, ও যা করেছে নিজের চেষ্টাতেই করেছে। তো এই যে প্রাপ্ত নাম্বার, তো আরো কি বেশি আসতে পারতো? ছেলে বলছিল আর একটু হয়তো। হ্যাঁ, আরেকটু আশা ছিল, কিন্তু সেই সময় আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে যায়, আমার শ্বশুর মশাই মারা যায় পরীক্ষার 10 দিন আগে। তাই জন্য মেন্টালি প্রিপারেশনটা সেরকমভাবে নিতে পারেনি আর কি, তাই জন্য একটু হয়তো কোনো দিকে খামতি থেকে গেছে। ছেলে তো বলছে ডাক্তার হতে চায়, আপনারা কি চান ছেলে কি হোক? হ্যাঁ, আমরাও চাই যে ছেলের স্বপ্ন পূরণ হোক। আপনার নাম? আমার নাম শ্বেতা দাস। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি চাচল কুমোরপাড়া। নমস্কার সকলকে, আমার নাম রুদ্রনীল দাস। আমি চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে পড়তাম এবং এই 2025-এ আমি মাধ্যমিক পরীক্ষা দিই, জীবনের প্রথম বড় পরীক্ষা। তো এই পরীক্ষায় আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 653, 653। যদিও আরও কিছুটা আশা ছিল, কিন্তু এই নাম্বারেও সন্তুষ্ট। তো এই রেজাল্টের পেছনে শুধু আমার ভূমিকায় নেই, সাথে সাথে আমার মা বাবা এবং আমার গৃহশিক্ষক তথা আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেরই অবদান রয়েছে আমার এই সাফল্যের পেছনে। তো আজ এই রেজাল্ট করে খুব খুশি, এবং পাড়া প্রতিবেশী এবং পরিবারের লোক, শিক্ষক শিক্ষিকারাও যে খুশি, এতে আমারও খুব ভালো লাগছে। তো আমার পরবর্তীতে ইচ্ছে হচ্ছে মেডিকেল নিয়ে পড়া। তো তার জন্য শুরু করেছি প্রিপারেশান। তবে মেডিকেল নিয়ে পড়ার ক্ষেত্রে সবথেকে বড় যেটা সংকট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আর্থিক সংকট। কারণ মেডিকেল পড়ার ইচ্ছে তো সবারই থাকে, কিন্তু উপায় হয়তো হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে। তো তাই জন্য। আপনার বাবা কি কাজ করেন? তোমার বাবা? আমার বাবা চাচল থেকে কলকাতা যে বেসরকারি বাস যায় সেখানে টিকিট কাউন্টারে থাকেন। ওখান থেকে যা রোজগার হয়? হ্যাঁ, ওখান থেকে যা। সেই ক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশনের যে টাকাটা, সেটা একটু তোমাদের কাছে চ্যালেঞ্জের? সেটা অবশ্যই চ্যালেঞ্জের। আচ্ছা, তো আর এই কোনো ব্যক্তি বা যদি কোনো নিয়ে কি বলবে, আজকের এই রেজাল্ট নিয়ে কি বলবে? রেজাল্ট করে প্রথমত খুবই ভালো লাগছে, সকলের সংবর্ধনা জানিয়েছে, তো খুবই খুশি। সব থেকে বেশি কোন বিষয়ে পেয়েছো তুমি? সব থেকে বেশি পেয়েছি ভূগোলে 99। তোমার পছন্দের বিষয় কি? পছন্দের বিষয় বলতে আমার এক দুটো নেই, মিনিমাম আমার অনেকগুলো সাবজেক্টই আসলে পছন্দের তালিকায় রয়েছে। অঙ্ক, ভৌতবিজ্ঞান। অঙ্কতে কত? অঙ্কতে পেয়েছি 91। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই যে মেডিকেলের প্রিপারেশন একটা বড় ব্যয়সাধ্য ব্যাপার, কেউ যদি পাশে দাঁড়ায় বা কোনো প্রতিষ্ঠান থেকে, যেগুলো বড় প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় অনেক সময় বিনামূল্যে প্রশিক্ষণ দেয়, তো কতটা উপকার হবে সেটা হলে? হ্যাঁ, যদি কোনো প্রতিষ্ঠান আমার পাশে এসে দাঁড়ায় এবং আমার এই সুদূর জার্নিতে যদি আমাকে সহায়তা করে, তাহলে সেখানে অত্যন্তই আমি উপকৃত বোধ করব। এবং যদি সেটা হয় তাহলে তাদের কাছে অত্যন্তভাবে আমি উপকৃত থাকবো এবং ঋণী থাকবো। কৃতজ্ঞতার কাছ থেকে কতটা সহযোগিতা? হ্যাঁ, বাবা মার কাছ থেকে তো সহযোগিতা সারা বছর তথা ছোট থেকেই পেয়ে আসছি, কারণ বাবা মার সহযোগিতা ব্যতীত তো এত সুন্দর রেজাল্ট সম্ভব ছিল না। তো তারা সবসময় আমাকে সহায়তা করে এসেছে। পড়াশোনার ব্যাপারে তারা সবসময় উৎসাহ জুগিয়েছে। অবশ্যই।